হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানিচ্ছি। আজকে আমি তোমায় শেখাবো জিমেল থিম চেঞ্জ, কাস্টমাইজ জিমেল থিমস, জিমেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, বাংলা টিউটর। অর্থাৎ কীভাবে আমরা আমাদের জিমেলের থিম চেঞ্জ অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তাহলে চলো আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমাদের মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। করার পর করার পর আমরা এই যে জিমেলে ক্লিক করি। আমাদের বর্তমানে যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আমরা জিমেলে ক্লিক করি। এই যে বর্তমানে এই যে নুসরাত জাহান নামে যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে জিমেলে ক্লিক করি। আমাদের অ্যাকাউন্টে জিমেল ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের থিম চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই যে সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পর আমরা ভিউয়ালে ক্লিক করে আমাদের এখান থেকে সব ধরনের থিমস আমরা এখান থেকে দেখতে পারি। এই যে এটা তোমাদের যে থিমস পছন্দ তোমরা এখান থেকে ওই থিমসটা সিলেক্ট করে সেভে ক্লিক করলে হবে। তা আমরা এখান থেকে মাই ফটোসে ক্লিক করব। তা আমরা যদি ফিচারটি ক্লিক করি তাহলে আমাদের এখানে বিভিন্ন থিমস দেওয়া আছে। থিমস সিলেক্ট করে ওই থিম সিলেক্ট করে সেট দিলে হবে। আর আমরা যদি আমাদের নিজের কোনো ফটো দিতে চাই আমরা মাই ফটোসে ক্লিক করবো। আমরা এখান থেকে আমাদের নিজের কোনো ফটো দিতে পারবো। আমাদের এখান থেকে রিসেন্টলি সিলেক্টেড আমরা এই অপশনটা কাজ থেকে আমরা আমাদের এখান থেকে কোনো ফটো যদি আমাদের এখানে থাকে, আমরা মনে করো আমরা আমাদের কোনো ফটো আগে ইউজ করেছি, ওই ফটোগুলো আমরা এখান থেকে আমাদের কোনো ফটো আগে ইউজ করেছি ওই ফটোগুলো এখানে দিতে পারি। তো এখন আমাদের এখান থেকে মাই ফটোসে ক্লিক করে আমি আমার একটা ফটো দিই। এখন আমার ফরওয়ার্ড ফটো আমরা এখানে ক্লিক করি। এখন আমরা সিলেক্ট করি, সিলেক্টে ক্লিক করি। এখন আমরা সেভে ক্লিক করি, তাহলে আমাদের এই ফটোটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। আমরা যদি আমাদের এখান থেকে অন্য কোনো ফটো দিতে চাই তাহলে এই ফটোটা সিলেক্ট করবো, তাহলে এই যে ফটোটা এখানে এসে পড়েছে। আবার যদি আমরা অন্য কোনো ফটো দিতে চাই তো আমরা এই ফটোটা আমরা দিই, এই যে ফটোটা এসে পড়ছে। এখন আমরা যে আমাদের এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা যদি আমাদের এই অপশনে ক্লিক করি টেক্সট ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ক্লিক করে আমাদের এখানে লাইট দেওয়া আছে। লাইট মানে যেরকম সাদা অবস্থায় আসবে। আমি ডাক দিই তো ডাক দিলে আমাদের এরকম কালো অবস্থায় আসবে। আমরা লাইট আমাদের আগে লাইট ছিল আমরা লাইটই দিই। বেশ আমরা এখানে লাইট দিলাম। দেওয়ার আমাদের অপশনের কাজটা কি আমাদের এখানে ক্লিক করি। বেশ ক্লিক করার পর আমাদের এই অপশনটা কাজটা হচ্ছে আমরা এটাকে একটু বাড়িয়ে দিই। আমাদের প্রথমে একবার আমাদের ফুল দেওয়া থাকে তাহলে এই যে এরকম, আবার একবার যদি আমাদের কম দেওয়া থাকে তাহলে আমাদের এখানে কোনো কালো আমাদের কোনো কিছু নাই। আর আমরা যদি আমাদের একটু একটু করে বাড়িয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এই যে বড়াটা কিন্তু আরেকটু বাড়ছে। আর আমরা যদি একবারে ফুল দিয়ে দিই, আমরা এখান থেকে একবারে ফুল দিই তাহলে এই যে এরকম হয়ে যাবে। আর আমরা যদি একবারে এই যে তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ, আবার যদি আমরা একবারে দিয়ে দিই এরকম দিয়ে দিই তাহলে এই যে এরকম হয়ে যাবে। তো আমি একটু রাখি, যেরকম রাখি এই যে এরকম রাখলাম। রাখার পর এখন তারপর আমাদের অপশনটা এখানে ক্লিক করে আমরা কতটুকু কি রাখবো এই যে এখান থেকে রাখতে পারি। এই যে এতটুকু রাখলে এই যে এরকম হবে। আবার যদি আমাদের একবারে বেশি দিয়ে দিই তাহলে একবার আমাদের এখান থেকে আগে যেরকম ছিল একবারে সুন্দর করে আমাদের এখানে থাকবে। আর আমাদের এভাবে দিয়ে দেয় তাহলে এই যে এরকম হবে। তো আমি এখান থেকে একবার প্রথমে যেরকম ছিল ওরকম রাখি, একবারে ক্লিয়ার রাখি। আমি যদি একটু গোলা করতে চাই তাহলে আমরা যেখানে ক্লিক করে যেভাবে এভাবে এই গোলা করতে পারি। আমরা যদি একবারে ক্লিয়ার রাখতে চাই আমাদের এখন আমরা যেটুকু দিচ্ছি ফুল মানে আমাদের এখানে একবার ফুল আমাদের ঘোলা হয়ে আছে। আমাদের একবার এখান থেকে আমাদের একবারে এখানে ফুল একবারে কমিয়ে দিই তাহলে আবার আমাদের এখান থেকে আবার ক্লিয়ার হবে আমাদের এখানে দেখা যাবে এই থিংসটা বা ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা বলতে পারি। তো এখন আমরা যদি আমাদের এখান থেকে কোনো একটা দেই, এই যে এটা দিলে এই যে এটা এসে পড়বে। ধরেন এটা দিই, আমরা এটা দিলাম। দেওয়ার পর এখন যদি সেভে ক্লিক করে তাহলে আমাদের এই থিমসটা আমাদের এখানে আমাদের এই জিমেলের এই থিমসটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। আমরা সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলাম।
ব্যাস, এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সেভে যে ক্লিক করেছি, এটার মানেটা কি? আমাদের সেভে ক্লিক করেছি, এটার লাভটা কি? আমাদের এটা লাভটা হচ্ছে আমাদের জিমেলের যে থিমসটা আছে, এই থিমসটা আমাদের এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা থিমসও বলতে পারি বা আমরা ব্যাকগ্রাউন্ডও বলতে পারি। এই যে আমাদের এখানে থিমস বা আমাদের ব্যাকগ্রাউন্ডটা, আমাদের জিমেলের থিমস বা ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের যেরকম ছিল আমাদের থিমস বা ব্যাকগ্রাউন্ডটা, আমাদের এখন কিন্তু নেই। আবার যদি আমরা আগের মতো করতে চাই, তাহলে আমরা সেটিংসে ক্লিক করবো, ক্লিক করার পর ভিউয়ালে ক্লিক করবো। ভিউয়ালে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা নিচে যাই, যাওয়ার পরে যে আমরা এখানে ক্লিক করি, ডিফল্টে ক্লিক করলে আবার আমাদের আগের মধ্যে এসে পড়ছে। আবার যদি আমরা এখানে ক্লিক করলে আবার এরকম এসে পড়বে। তোমরা যেই থিমস দিতে চাও তোমরা এখান থেকে দিতে পারবে। আমি এই থিমসটা রেখে আমরা সেভে ক্লিক করি, আমাদের এই থিমসটা কিন্তু আমাদের এখানে এসে পড়ছে। এই যে আমাদের এই থিমসটা কিন্তু আমাদের এখানে এসে পড়বে। এখন আমাদের এই থিমসটা আমাদের সেভে ক্লিক করলাম, এটা মানে কি? আমি তোমাদের আবার বলছি, আমাদের এই থিমসটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেল। আর আমাদের এই থিমসটা আমাদের এখানে সবসময় এই থিমসটাই থাকবে, যে এই থিমসটা আমাদের এখানে সেভ হয়ে গেল। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলে থিমস অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।